আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন পর আবার সেই আগের মতন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। সকালবেলা আজকে দেখেন ভিডিওটা শুরু করেছি বাড়ির কিছু কাপড় চোপড় কাচা দিয়ে, ঘরের দুইটা মশারি, রাফির আর আনাসের কয়টা কাপড় চোপড় দিয়ে। তো যাই হোক, এখন যেহেতু বর্ষাকাল আর কাপড় চোপড় এই যে আজকে পরিষ্কার করছি, এটা শুকাতে শুকাতে 2-3 দিন লেগে যাবে। আর কতবার যে রোদে দিতে হবে আর কতবার রোদ থেকে তুলতে হবে তার ঠিক নেই। মানে এই বৃষ্টি এই রোদ, এই বৃষ্টি এই রোদ। এখন তো পুরোপুরি একদম বর্ষাকাল, যার কারণে এরকম সমস্যা হচ্ছে। তো যাই হোক, এখানে দেখেন আমি আমার বোরখা, হিজাব, তারপর মশারির কাভার, রাবিরার আনাসের কয়টা কাপড় সব ধোয়া শেষ। তো এখন এই যে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, কাঁচা শেষ, এখন ধুয়ে নিচ্ছি। এখন হচ্ছে সকাল 7টা বাজে। তো অফ ক্যামেরায় তো অনেক কাজই করা হয়, আসলে ক্যামেরা অন করে যেহেতু অনেক দিন কাজ করিনি, কেমন জানি একটা অলসতা অলসতা ভাব লাগছিল। তো আবার ভাবলাম যে অলসতা করে কী লাভ, মাসের তো প্রায় শেষ। এমনিতে এই মাসে এমন অবস্থা, ফোনটা নষ্ট হয়ে হলো যে কোনো রকম ইনকাম আর কি হয়েছে। তো যাই হোক, আবার মাসের এই 2-3 দিন আছে, এটা একটু যদি ঠিক মতো ভিডিও দিই তাহলে কোনো রকম অন্তত ইন্টারনেট বিলটা তো উঠবে আমার। তো যাই হোক, এখানে দেখেন আমি রান্নায় চলে আসলাম। তো রান্না করতে এসে আমার সকালবেলা রাফি পেয়ারা পেড়েছে গাছ থেকে, দেশি পেয়ারা। তো সেই পেয়ারাগুলো আবার আমি খাচ্ছি বসে বসে, একটু খেয়ে নিয়ে তারপরে কাটাকুটো শুরু করব। তো পেয়ারা খাওয়া শেষ, দেখেন 1 বাটি পেয়ারা পেড়েছে। তো আমার পেয়ারা আসলে আমি মাখিয়ে খেলে ভালো লাগে, কিন্তু মাখানোর এখন সময় নাই, এই কারণে একটা পেয়ারাই খেলাম শুধু। তো এখন এই যে দেখেন আমি কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে চিকুন চিকুন আলুর মতন করে ভেজে নিচ্ছি, মানে কুচি করে নিচ্ছি। এগুলো আসছে ভাজি করব আলুর মতন করে। বাজারে সবজির অনেক দাম, তো যার কারণে বাড়িতে কোনো সবজিও নাই। আর অনেক দিন ধরেই ডাল, কাঁঠালের বিচি ভাজি, তারপরে বাড়ির শাক পাতা, এগুলাই খেয়ে দিন পার করছি। কাপড়গুলো ধুয়ে কলের উপরে রেখে আসলাম, মশারি থেকে পানি ঝরে চলে গেছে। এখন এই যে দেখেন বাতাসে মেলে দিছি, রোদ তো নাই, বাতাস আছে। তো বাতাসে মশারি শুকাতে বেশি সময় লাগে না, কাপড় শুকাতে 2-3 দিন লাগে, কিন্তু মশারি একদিনেই শুকিয়ে যাবে। তো যাই হোক, এখন কাপড়গুলো মেলে নিচ্ছি। আর আকাশে দেখেন কি পরিমাণে মেঘ উড়ে যাচ্ছে। গতকালকে রাতে ভিডিও দিইনি, কারণ আমার ঘরে ইন্টারনেট মানে কাজ করছিল না। তো কি বলবো, একটার পর একটা সমস্যা, একটার পর একটা ঝামেলা হয়েই যাচ্ছে। আমি জানি না কেন এরকম হচ্ছে। তো এত দিন ধরে ভিডিও দিই না, গতকালকে ভিডিওটা আমি এডিট করে রেখে দিয়েছি, কিন্তু ওই যে ইন্টারনেট ছিল না। মানে একদম মনে হচ্ছে আমি 10-15 বাড়ি পিছন থেকে, মানে অনেক দূর থেকে মানুষের ওয়াইফাই লাইন চালাচ্ছি, এরকমভাবে লাইন পাচ্ছিল। তো যার কারণে ভিডিওটা আর আপলোড দিতে পারিনি। তো যার কারণে আজকে সকালবেলা আপলোড দিচ্ছি আমি। তো জানি না আল্লাহ আসলে কেন এত সমস্যা, এত পরীক্ষার ভিতর দিয়ে আমার দিনগুলো পার করছি। একটার পর একটা সমস্যা, একটার পর একটা ঝামেলা হয়েই যাচ্ছে, ভিডিওই ঠিক মতো দিতে পারছি না আমি। তো এখানে দেখেন কাঁঠালের বিচিগুলো কাটা শেষ, কাপড়গুলো মেলে আসলাম উঠানে। তো এখন মাসকলাইয়ের ডালের ভিতরে অনেক ছোট ছোট মাটি, তো সেই মাটিগুলো ফেলে দিচ্ছি। আজকে মাসকলাইয়ের ডাল রান্না করব, আর কাঁঠালের বিচি ভাজি করব, আর সাথে তিসি ভর্তা করব। তো অনেক দিন ধরে তিসি খাইনি, সেই ঢাকায় থাকতে খাইছি। তো কিছু মানে ফোন যেদিন সারতে যাই, গত 2 দিন আগে, 1 দিন আগে আর কি, মানে ভিডিওতে ভয়েস দিচ্ছি 2 দিন বলা হচ্ছে, কিন্তু 1 দিন আগে। তো ফোনটা সেরে আসার পথে আর কি এই তিসিটা আমি দেখলাম রাস্তার পাশে বিক্রি করছে, তো সেখান থেকেই কিনে নিয়ে আইছি। তো এখন দেখেন ডালটা সুন্দর করে বেছে খুঁটে ধুয়ে নিলাম, নিয়ে লবণ আর কাঁচা ঝাল, পেঁয়াজ রসুন দিয়ে তো আমি ডালটা চুলায় বসিয়ে দেব, দিয়ে তারপরে বাকি কাটাকুটো শেষ করব। আর এদিকে দেখেন আমার এই প্রেশার কুকারের বেল্টটা লুজ হয়ে গেছে, মানে হাওয়া বেরিয়ে যায়। তো এই জন্য একটা কাপড় দিয়ে একটু মজবুত করে দিলাম। দেখেন কাপড়টা দিয়ে বেল্ট লাগাইছি যাতে করে একটু টাইট হয়, তা না হলে হাওয়া বেরিয়ে যায় সব।
একটা প্রেসার কুকারের সাথে দুইটা বেল্ট দেয়, একটা বেল্ট অনেক আগেই নষ্ট হয়ে গেছে আর এই বেল্টটাই আছে। তো আমি জানি না এই বেল্টটা নষ্ট হয়ে যাওয়ার পরে প্রেসার কুকার বাদ দিয়ে দিতে হবে নাকি বেল্ট আবার শহরে কিনতে পাওয়া যায়, আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার। তো আমি তো খুব চিন্তায় আছি যে প্রেসার কুকারটা একদম নতুনই আছে কিন্তু বেল্টটা লুজ হয়ে গেছে, হাওয়া বেরিয়ে যায় শুধু। তো খুব চিন্তার ভিতরে আছি যে কি করব, এই বেল্টটা যদি নষ্ট হয়ে যায় তাহলে প্রেসার কুকার কি আমার মানে ঘরে ফেলে রাখতে হবে নাকি আমি বেল্ট আবার কিনতে পাবো শহরে। তো অবশ্যই একটু কমেন্ট করে আপনারা জানাবেন আমার। এখানে দেখেন সয়াবিনের তেলটা আমি ঢেলে নিলাম, ওইটা হচ্ছে সসের একটা বোতল, কাঁচের বোতল, খুব সুন্দর, তেল ঢাললে আরও বেশি সুন্দর লাগে। তো এখানে প্রথম আগে একটা ডিম ভেজে নিচ্ছি, কারণ সকাল থেকে এখনও আমি কিছুই খাইনি, শুধু সেই একটা পেয়ারা খাইছি। তো ডিমটা ভেজে বাসি ভাত আছে সেটা রাইস কুকারে গরম করতে দিয়েছি। তো আমি আর আনাজ খাবো আর রাফি গেছে মাদ্রাসায়। তো খেয়ে তারপরে বাকি রান্না শেষ করব। তো দেখেন এদিকে আমার হাতটা কেটে গেছে, রসুন কাটতে যেয়ে অনেকখানি কেটে গেছে। তো আমি কাপড় দিয়ে হাতটা বাঁধলাম, বেঁধে এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। তো কাঁঠালের বিচিও ভাজা শেষ। তো ডালটা আমি ঘুটিয়ে পানি দিয়ে দিচ্ছি। তো ডালটা ঘুটে রেখে দিলাম, পরে তেলে দেব। তার আগে এই যে দেখেন সে বাসি ভাতটা আর কাঁঠালের বিচি ভাজি আর ডিম ভাজি দিয়ে আমি আর আনাসে কোণে ভাত খেয়ে নেব। দেখতে পারবেন না, এখনো ডাল তেলে দিইনি, রেখে দিয়েছি। দাঁড়াও, ডাল রান্না শেষ, কাঁঠালের বিচি ভাজাও শেষ। আর এই যে দেখুন এখন বসলাম তিসি বাছতে। এই তিসিগুলো দেখে মনে হচ্ছে যে কত সুন্দর, এর ভিতরে যে কি পরিমাণে মাটি তা আসলে বাছতে গেলেই বোঝা যায়। আসলে যে জিনিস খেতে মজা সে জিনিসে একটু পরিশ্রম করাই লাগে বেশি।
তো তিসি ভর্তা দিয়ে আসলে খুব মজা লাগে গরম ভাত খেতে। তো এই কারণেই কিন্তু তিসির ভিতরে এত মাটি থাকে যে তিসি মানে ভর্তা ভালো লাগে, এজন্য মাটি বেশি। তো প্রায় 1 ঘন্টা ধরে এই তিসিগুলো বসে বসে বাছিছি আমি, বেছে খুঁটিয়ে একদম পরিষ্কার করে। এখন এই যে দেখেন একটা কড়াইতে বেছে নিচ্ছি। ঢাকায় থাকতে এই তিসিগুলো খুব ভর্তা করতাম, তখন তো আর মানে অত বেশি কাজ ছিল না। তো বসে বসে শুধু এই তিসিই বাছতাম সারাদিন, আর প্রতিদিন ভর্তা করতাম প্রায়। শুনতে পেলেন তিসিগুলো কিভাবে ফুটলো। তো তিল আর তিসি একই রকম, তিল ছোট ছোট হয় আর তিসি বড় বড় হয়। তো এরকম ভাজতে গেলে অনেক বেশি ফোটে। তিসি ভাজা শেষ, এখন আমি এই যে দেখেন কড়াইতে কয়টা শুকনা মরিচ দিয়ে দিলাম। তো তিসি ভর্তা করতে শুকনা মরিচ লাগে। তিসি বাটা শেষ, এখন এই যে দেখেন আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর সাথে শুকনা মরিচ নেব যে কয়টা লাগে। শুকনা মরিচ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আর লবণ দিয়ে ভালো করে ডলবো, ডলে তারপরে সরিষার তেল দিয়ে দেব। এইভাবেই আসলে এই তিসি ভর্তা করতে হয়, খুব মজা লাগে। তো আমি জানি না কে কে তিসি ভর্তা খেয়েছেন। তো আপনারা কে কে তিসি ভর্তা খেয়েছেন কমেন্ট করবেন, আর আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আমার ফোনটা যখন নষ্ট ছিল, বিশ্বাস করেন আপনাদের যে আমি কী পরিমাণে মিস করেছি সেটা একমাত্র আমি জানি। তো যাই হোক, আপনারা কমেন্ট করলে কমেন্টগুলোর উত্তর দিলে অনেক শান্তি লাগে, মনের ভিতরে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার তিসি ভর্তা, ডাল রান্না আর কাঁঠালের বিচি ভাজা সব শেষ। তো আমরা তো সকালেই খেয়ে নিয়েছি, আর দুপুরবেলা খাবো। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।